হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন বা আপনারা যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন ত্রিপুরা সরকারের আন্ডারে, আপনারা নিশ্চয়ই জানেন আজকে দুপুর 12টা বা 1টা নাগাদ বিভিন্ন যে রেপিউটেড যে নিউজ যে মিডিয়া বা প্ল্যাটফর্মসগুলো আছে ত্রিপুরা, সেখানে ওনাদের স্পেসিফিক্যালি ফেসবুক পেজ বা ইউটিউবের ভিডিওতে আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি একটাই জিনিস কি, যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই ডিএ ঘোষণার সম্ভাবনা। 10 থেকে 12% ডিএ পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা, খবর মহাকরণ সূত্রে। সো এই খবরটা কতটুকু সত্যি, যদি সত্যি হয় কবে নাগাদ ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা করা হতে পারে সেটা নিয়ে আমরা আপনাদের বলবো। সবচেয়ে লেটেস্ট আপডেট যেটা আপনারা প্রথম আমাদের এই ভিডিওতে জানবেন, যেটা আমরা খবর নিয়েছি, এই খবরটা সব জায়গায় ছড়িয়ে যাওয়ার পর আমরা আমাদের সোর্সেস থেকে খবর নিয়ে জানতে পেরেছি যে আজকেই হয়তো এর মধ্যে শুরুও হয়ে গেছে মন্ত্রিসভার বৈঠক। ক্যাবিনেট মিটিং আজকে 5টা থেকে আছে সেক্রেটারিয়েট বা মহাকরণে। আর এই নিউজ আইটেমসগুলোতে কিন্তু একটা জিনিস লিখেছে যে খবর মহাকরণ সূত্রে। আর এই মহাকরণেই কিন্তু মন্ত্রিসভার বৈঠক বা ক্যাবিনেট মিটিং কিন্তু প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে একবার কিন্তু অনুষ্ঠিত হয়। আজকেও আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার পৌরোহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠক কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিন্তু বলতে পারেন, ঠিক আছে। সো এখানেই কি বলা যায় যে আজকেই ডিএ ঘোষণা করা হবে, বা আজকে ঘোষণা করা হলে কত শতাংশ, বা ঘোষণা না করা হলে কবে ঘোষণা করা হবে? দেখুন, আমরা বলে রাখি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যারা রেগুলারলি আমাদের ভিডিও ফলো করেন আপনারা জানেন যে কিভাবে আমরা বলছি খুব তাড়াতাড়ি একটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা করা হবে মানে আমরা অনেক দিন ধরেই কিন্তু জিনিসটা আপনাদের বলছি। দেখুন, আবার বলে রাখি, ভালো করে বুঝে রাখবেন, ক্যাবিনেট মিটিংয়ের যে এজেন্ডা বেরোয়, এজেন্ডা মানে কি কি ডিসকাস হবে সেগুলো পয়েন্ট ওয়াইজ যে লেখা থাকে, সেই এজেন্ডাতে কিন্তু ডিএর কথা কিন্তু লেখা থাকে না, ডিএ বা মহার্ঘ ভাতার কথা কিন্তু লেখা থাকে না, ভেরি ভেরি কনফিডেন্সিয়াল। সেগুলো সেই ক্যাবিনেট যেখানে হয় সেই রুমের ভেতরে সেগুলো সিদ্ধান্ত হয় অন স্পট। আমাদের অনারেবল সিএম বাকি যে ক্যাবিনেট মন্ত্রীরা আছেন ওনাদের সাথে বসে একসাথে সিদ্ধান্ত নেন। সো এটা এক্স্যাক্ট কবে দেবে সেটা কারোর পক্ষেই বলা পসিবল না। হ্যাঁ, খবর আসতে পারে যে খুব তাড়াতাড়ি দেবে বা খুব শীঘ্রই দেবে। যখন খবর ওঠে আমরা দেখেছি যে জেনারেলি কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। সো আজকে যেহেতু এখন চলছে একটা মন্ত্রিসভার বৈঠক সেক্রেটারিয়েটে, যেটা আমরা খবর নিয়ে জানতে পেরেছি, এই নিউজ যে মানে এই যে নিউজটা মানে যেদিন থেকে বা যখন থেকে ভাইরাল হয়েছে, সো তখনই কিন্তু একটা প্রবল সম্ভাবনা লাগছে। কিন্তু আমরা এতটুকু বলে রাখি, আজকে যদি নাও ডিক্লেয়ার করে আপনারা জেনে রাখবেন সেপ্টেম্বর মাসের 19 তারিখে অবশ্যই আপনাদের জন্য একটা ভালো সংখ্যার ডিয়ারনেস অ্যালাওয়েন্স কিন্তু ঘোষণা করা হবেই, যেটা আমরা আগেও কিন্তু ভিডিওতে বলেছি, ঠিক আছে। আর আপনাদের যে ইস্যুসগুলো যেমন অ্যাডহক প্রমোশন বা ফিক্সড পে, সেগুলো নিয়ে এখনও কোনো আপডেট নেই, ডিসকাশন চলছে স্পেসিফিক্যালি অ্যাডহক প্রমোশনটাকে নিয়ে কিভাবে একটা সুরাহা বের করা যায়, ঠিক আছে। সো বলে রাখছি আপনাদের জন্য সুখবর, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেটা আমরা আপনাদের এতদিন ভিডিওতে আমরা বলে এসেছি, আমাদের যারা রেগুলারলি ফলো করেন আপনারা জানেন যে আজকে মন্ত্রিসভার বৈঠক আছে। এর মধ্যেই সকালে ভাইরাল হয়েছে এই নিউজটা, বিভিন্ন নিউজ চ্যানেল যেমন রেপিউটেড যে নিউজ চ্যানেলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, সবার ফেসবুক পেজ বা বিভিন্ন ইউটিউবের যে চ্যানেল আছে সেখানে কিন্তু ওনারা এই কথাটা কিন্তু ওনারা বলেছেন, ঠিক আছে। যেহেতু বলেছেন নিশ্চয়ই খবর নিয়ে বলেছেন, আমরাও খবর নিয়েছিলাম কিছুদিন আগে। আমরা জানতে পেরেছিলাম যে একটা ভালো সংখ্যার ডিএ কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে, প্রবাবলি অন সেপ্টেম্বর 19, যেদিন থেকে মনসুন সেশন শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার, ঠিক আছে। এক্স্যাক্টলি কবে দেবে এতটুকু আমরা বলতে পারি না। যদি আজকের মন্ত্রিসভার বৈঠকে ডিএ যদি ঘোষণা না করা হয়, বাই এনি চান্স যদি ঘোষণা না করা হয়, আপনারা এশিওর থাকুন সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যেই আপনাদের জন্য একটা সুখবর কিন্তু আসতে চলেছে। এই খবরগুলো সরকারি কর্মচারী ও পেনশনারদের মুখে কিন্তু একটা হাসি ফুটিয়ে তোলে। কারণ কেন? 22% ডিএ পেন্ডিং, অক্টোবর মাসের 31 তারিখের আগে যদি মিটিয়ে না দেওয়া হয়, আগামী 5 বছরের জন্য যেই কমিটেড এক্সপেন্ডিচার দেখাবে 16th ফিনান্স কমিশন, সেখানে কর্মচারীদের জন্য লাগবেই একদম কমিটেড যে টাকাটা, সেটা এক্সপেন্ডিচার হিসেবে দেখাতে পারবে না। কম টাকাটাকে এক্সপেন্ডিচার হিসেবে দেখাতে হবে। তার জন্য যত ডিএ ক্লিয়ার হয় তত বেশি লাভ, কারণ এই বর্ধিত টাকাটা পেলে
মানে এই বর্ধিত টাকাটার হিসেব দিলে 16th ফিনান্স কমিশন অ্যাকর্ডিংলি ওনাদের রিপোর্টটা কিন্তু বানাবেন। তার জন্য 10 থেকে 12% অবভিয়াসলি হতে পারে এখানে দুই সংখ্যার দিয়ে, কারণ প্রচুর পেন্ডিং আছে। আর ত্রিপুরাতেই কিন্তু নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে কম ডিএনএস অ্যালাওয়েন্স। সো আমরা আশা করছি আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি এর মধ্যেই একটা দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জানতে পারে। এখন কিন্তু ক্যাবিনেট মিটিং চলছে, যদি আমরা জানতে পারি দেন আমরা ভিডিওটা আপনাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করি, এই ভিডিওতে মানে আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করে দেবো, ঠিক আছে? আপনারা এই আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করুন সবখানে, সমস্ত কলিগস রিলেটিভ ফ্রেন্ডস সবাইকে গুড নিউজটা আপনারা জানিয়ে দিন। আজকেও ডিক্লেয়ার হতে পারে, যদি না হয় ভালো করে বুঝে রাখবেন, যদি না হয় 19শে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফার্স্ট টাইম দেখছেন, আপনাদের ডিএ সংক্রান্ত অ্যাডহক প্রমোশন সংক্রান্ত সমস্ত আপডেট টাইম টু টাইম আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমরা বিভিন্ন পরীক্ষার নোটস যেমন টিপিএসসি, এসএসসি, ডেন্টাল কলেজ, তারপরে হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফেদ, টিআরএলএম, তারপর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, সমস্ত কিছু নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সমস্ত আপডেট প্রম্পট একদম যতটুকু তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।